ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের জন্য বরাবরই সমালোচিত পশ্চিমবঙ্গ ভিত্তিক ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। এবার বিতর্কিত এই গণমাধ্যমের সাংবাদিককে ধাওয়া করল স্বয়ং ভারতীয়রাই। শেষ পর্যন্ত তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হন ওই সংবাদকর্মী। কিন্তু কি এমন ঘটেছিল তার সাথে, আর কেনই বা তাকে ধাওয়া করল এলাকাবাসী? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আলাউদ্দিন শেখ, যিনি দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের বিলডাঙ্গা এলাকায় বসবাস করতেন এবং ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন, গত 16 জানুয়ারি শুক্রবার সকালে ঝাড়খণ্ডের একটি ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঝাড়খণ্ড পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহত পরিবারের অভিযোগ, সংখ্যালঘু পরিচয়ের কারণে আলাউদ্দিনকে পিটিয়ে হত্যা হয়েছে। এরপর ঘটনাটি ভিন্ন খাতে নিতে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে বেলডাঙ্গায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি রেললাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। এই অবরোধের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান রিপাবলিক বাংলার এক সাংবাদিক, যেখানে বিক্ষোভকারীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। একটি ভিডিওতে দেখা যায় তার মাইক্রোফোন কেড়ে নেওয়া হচ্ছে। এরপর ধাওয়া দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রিপাবলিক বাংলা একতরফাভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই তথ্য প্রচার করে ওই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে এবং তাতে উত্তেজনা আরও বেড়েছে। এর আগেও রিপাবলিক বাংলার বিরুদ্ধে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছিল। ভারতের একাধিক মূলধারার সংবাদ মাধ্যম, ফ্যাক্ট চেক সংস্থা এবং সাংবাদিক সংগঠন রিপাবলিক বাংলার বিরুদ্ধে সাম্প্রদায়িক ইস্যুতে তথ্য বিকৃতি, ভুল সূত্র ব্যবহার করে সংবাদ প্রচারের অভিযোগ তুলেছিল, যারা বিভিন্ন সময় উত্তেজনাকে উস্কে দেওয়ার অভিযোগে রিপাবলিক বাংলার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছিল। এদিকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যাচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা সহ ভারতীয় একাধিক গণমাধ্যম। কখনো চট্টগ্রাম দখল করে নিচ্ছে ভারত, আবার কখনো বাংলাদেশ শেষ হয়ে যাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কখনো কখনো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প বানিয়ে প্রচার করেছে। আর এসবের নেতিবাচক প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরও পড়েছে। মেহেদী হাসান, ATN নিউজ।